আমরা তো মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব যদি আখতা একদিন বেড়া খাইলায় তার তো 12 মুসল্লি হলে ফাটাটুলো বাড়ি দেওয়া যেন বইলা বলে তো মিয়া সাহেব আজ নমাজও তুই এখানো গেছিলাম একদিন তুমি ড্রাইভারি খাড়া হইয়া দেখো না কত সময় লানি তাতে এবার ভদ্র লোক গ্রামর এই 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত মসজিদও যাই না, তবে এশার ওয়াক্ত একদিনও ছাড়েন না। 5 ওয়াক্তের মাঝে 4 ওয়াক্ত কিতা করেন না, মসজিদও যাই না, আর এশার ওয়াক্ত জমাত একদিনও ছাড়েন না। একদিন ইমাম সাহেব এশার নামাজ পড়াইতে আখতা বেড়া খাইলিছেন। মানুষ হইলে বেড়া খাইব না নি? মাত্র মানুষ হইলে বেড়া খাইবা না নি? বেড়া খাই আমরা তো মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব যদি আখতা একদিন বেড়া খাইলায় তার তো 12 মুসল্লি হলে ফাটাটুলো বাড়ি দেওয়া যেন বইলা বলে তো মিয়া সাহেব আজ নমাজও তুই এখানো গেছিলাম একদিন তুমি ড্রাইভারি খাড়া হইয়া দেখো না কত সময় লানি তাতে এবার এই মানুষ ফিরিস্তা নাই, এর কারণে ভুল হইতে পারে। আল্লাহ রসুল তো নামাজ পড়াইবার সময় একদিন 4 রাকাত 3 রাকাত পড়াইলা নানি করে সাহাবায়ে কেরামে খানাখানি লাগাইলে, ইয়া আল্লাহ নবী তো সাহেবের শরীয়ত নামাজ কমে গেল না আল্লাহ রসুল কোনো বেড়া খাইলা এখন খেয়ে জিকাইতা। ও জমা তো সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন আসলা সরল সুজা সাহাবী, আর সরল সুজা মানুষ হইলি তো ভিতরে দেখান আছে বক্কাতি শাড়ি দিন নানি মাতো না। এই সরল সুজা সাহাবী হয় তুমি তাই ঠেলাঠেলি করো, আমি জিকাইলি আর আল্লাহ রসুল রে আকুসিরাতি সলাতাম নাসিতা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ রসুল নমাজ বাটিও গেছে না কোনো বেড়া খাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হন কিতে হইছে বলতে নমাজ দুই রেখাত কম হয়ে গেছে, নবী দিয়ে ফরমাইতে আও হিরিবার পড়ি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের দিতা করাইয়া আমরা লগে পথ খুলাইয়া তৈছে, পথ খুলাইয়া তৈছে। তো ইমাম সাহেব বড় দবর পরহেজগার খুদাবির নমাজ বেড়াও রাখাই না, এদিন এশার নমাজ 4 রেখাত 3 রেখাত পড়াইছে। সালাম ফিরানির বাদে মুসল্লি করলে একজনে আরেকজনের বাই চাই কোন কিতা কোনো বেড়াও রাখাই না, বেড়া খাইছে না। ইমাম সাহেব কিতা খবর বলতে আমারও সন্দেহ সন্দেহবারের কিতা হই না আপনি বলতে না বেড়া নাই, বলতে নাতে বেড়া নাই। ও সিদ্ধান্ত হয়ে গেছে বেড়া খাইছুন না, কিন্তু হো এক ওয়াক্তে খালি এসাদ যায় যে বদরুল লোক এ হয় জি না নমাজ 3 রেখাত হইছে। সারা মুসল্লি এখন 4 রেখাত এ হয় 3 রেখাত কয় আমি কইয়ার 3 রেখাত। ও হকলে কইলে বেটা তুই 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত আস না, আর এক ওয়াক্ত আইছো তার আই খোঁজ তুই নমাজ 3 রেখাত হইছে, আর ইলা শক্ত ইয়া খোঁজ তোর কাছে প্রমাণ কিতা? হয় প্রমাণ মারাও কিতা? প্রত্যেক দিন এসার নমাজও 4 রেখাত ছড়াই ইমাম সাহেব 4 রেখাত তো আমি 4 দোকানের হিসাব করি আই 3 খানোর করছি এখানোর রইছি মনাইমিয়া তা আর নমাজও আসিল না দোকানও মাতো না। ইজাত নমাজ পড়লে মুক্তি পাইমুনি, মাতকা মুক্তি পাইমুনি। নমাজ এমন এক ইবাদত বন্দার বান্দিয়া যদি এই ইবাদত হাজারের আদায় করিলায় তাহলে তার শরীরের মধ্যে গুনার কোনো বংশ থাকে না। আল্লাহর রদতরে আল্লাহর রাসূলের ইবাদতের মাথা বলিয়া ঘোষণা দিছে। সুবহানাল্লাহ। আসসালাতু রাসুল ইবাদাহ, আসসালাতু রাসুল ইবাদাহ। এরপরে আল্লাহর রাসূল ফরমায় প্রত্যেক জিনিসের একটা মার্কা আছে, প্রত্যেক জিনিসের একটা সাইনবোর্ড আছে, প্রত্যেক জিনিসের একটা লেভেল আছে। আর মুমিন মুসলমানের মার্কা আর সাইনবোর্ড হইল নামাজ। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাত। ইমানদারের মার্কা হইল নামাজ, ইমানদারের সাইনবোর্ড হইল নামাজ, ইমানদারের লেভেল হইল নামাজ। নামাজ আছে প্রকৃত মুসলমানই আছে, নামাজ নাই প্রকৃত মুসলমানই নাই। এই নামাজটা দিয়ে আমরা আদায় করতাম হইব তন আর মন রে একশো করিয়া, খুশু এবং হুজুর সাথে। ও তন আর মন একশো করিয়া কিলা নামাজ পড়া যায়। হাকিমুল উম্মত তানবী রহমতুল্লাহ আলাইহি লেখরা 3টা জিনিসের সমন্বয় করিয়া যদি আল্লাহর বন্দায় নামাজ পড়িলা তে তার নামাজ ইকনেন খুশু আর হুজুওয়ালা নামাজ হইব। কয়টা জিনিস রেখানো করিয়া খুব খেয়াল করি বলি, কয়টা জিনিস? 3টা। একটা হইল জবান দি যেখান ফড়িমু আমি নমাজও ওখান আমার খান দি শুনতাম আর আমার দিল ওখান থাকতো। অর্থাৎ দিল, জবান আর খান, দিল, জবান আর খান ও 3টারে এখানে করিয়া যদি আমি নামাজ পড়ি নিতাম পারি তে মনে করেন জানি আপনার আমার নমাজ ইটা খামর নমাজ বলিস। আর বডি রাখলাম মসজিদও আর মনাইমিয়া খালিগঞ্জের বাজারও, তাইলে তো ওই তো নাই। হ্যাঁ নমাজও খাড়া হয়ে গেছেন, মন ফাতারে গেছে গিয়া, এটারে আপনি আবার দিয়ে ফিরাইয়া আনিলেন, এটারে দিয়ে আবার ফিরাইয়া আনিলেন, এটারে দিয়ে আবার ফিরাইয়া আনিলেন, আপনার নমাজ দেখলেন খাজর নমাজ বনি যাব। আর নমাজও খাড়া হয়েছেন আর মন গেছে বাজারও, মন গেছে বন্ধ, আর হন রাখি রাখি যদি নমাজ শেষ করিলেন এই নমাজ কোনো কাজে আসবে না।
ইলাখান আমরার মধ্যে কিছু বেমারি আসি নানি খাড়াওই মসজিদ মনাইমিয়া বাড়া থাকে ঠিক না ঠিক খান তাকে পিছনে খে কিতা মাথে সেটা বুঝা গেল তিন জায়গা তিনজন তো ইয়া কইলাম আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বিপদ করছে নিতু বারোটা ঘোষিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে আমরা তন মন একশো করিয়া নামাজ পড়তাম। আল্লাহ আমাদের তৌফিক দিয়া দেওয়া আমিন কই। এই রে হাজরা নামাজ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা পাঁচ প্রকার। এক প্রকারের মধ্যে হইয়াও কথা শেষ যে নামাজও খাড়া হয় তার মন ফাতারে তাকে মুটু ফিরিয়া নামাজও আনে না। যেমন উদাহরণ হিসেবে হওয়া যায় এক মসজিদের ইমাম সাবাসলা বড় বালা মানুষ মুত্তাকি পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা এন ভাই মানুষের আস্থা বড় জবর কারণ তাই সুন্নতি তরিকায় চলয় মানুষের লাগে ব্যবহারটা সুন্দর বাসাটা সুন্দর মূল্যায়ন ব্যবহার করেন কোনো সময় আমিত্ব দেখাইন না কোনো সময় বেটাগিরি দেখাইন না কোনো সময় বাহাদুরি দেখাইন না সমাজও কোনো মানুষ কোনো সমস্যাত পড়লে উদ্ধার করবার লাগি আগুয়া যায় ইটা গুণাবলী হল ই আল্লাহর বন্দার ভিতরে মুসল্লি হলর তার উপরে বড় জবর আস্থা নমাজও তাই সুন্নতি কিরাত দিন নমাজ এক ভদ্র লোক গ্রামের এই পাঁচ ওয়াক্তের মাঝে এক ওয়াক্ত মসজিদও যাই না তবে এশার ওয়াক্ত একদিনও ছাড়েন না। পাঁচ ওয়াক্তের মাঝে চার ওয়াক্ত কিতা করেন না মসজিদও যাই না আর এশার ওয়াক্ত জমাত একদিনও ছাড়েন না। একদিন ইমাম সাহেব এশার নামাজ পড়াইতে আখতা বেড়া খাইলিছেন মানুষ হইলে বেড়া খাইব না মাত্র মানুষ হইলে বেড়া খাইবা না নি বেড়া খাই আমরা তো মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব যদি আখতা একদিন বেড়া খাইলা তার তো 12 মুসল্লি হলে ফাটাটুলো বাড়ি দেওয়া যেন বইলা বলে তো মিয়া সাহেব আজ নামাজও দিয়ে এখানে গেছিলা একদিন তুমি ডাইভারিত খাড়া হইয়া দেখো না কত সময় লানি তাতে এবার এই ন মানুষ ফিরিস্তা নাই এর কারণে ভুল হইতে পারে। আল্লাহ রসুল তো নামাজ পড়াইবার সময় একদিন 4 রেখাত 3 রেখাত পড়াইলা নানি করে সাহাবায়ে কেরামে খানাখানি লাগাইলে ইয়া আল্লাহ নবী তো সাহেবের শরীয়ত নামাজ কমি গেল না আল্লাহ রসুল কোনো বেড়া খাইলা এখন খেয়ে জিকাইতা ও জমা তো সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন আসলা সরল সুজা সাহাবী আর সরল সুজা মানুষ হইলি তো ভিতরে দেখান আছে বক্কাতি শাড়ি দিন নানি মাতো না এই সরল সুজা সাহাবী হয় তুমি তাই ঠেলাঠেলি করো আমি জিকাইলি আর আল্লাহ রসুল রে আকুসিরাতিস সালাতাম নাসিতা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ রসুল নমাজ বাটিও গেছে না কোনো বেড়া খাইছো সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এখন কি তো হইছে বলতে নমাজ দুই রেখাত কম হয়ে গেছে নবী দিয়ে ফরমাইতে আও হিরিবার পড়ি লাগে সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের দিয়ে ইতা করাইয়া আমরা লাগে পথ খুলাইয়া তৈছে পথ খুলাইয়া তৈছে। ইমাম সাহেব বড় জবর পরহেজগার খুদাবির নমাজও বেড়াও রাখাই না এদিন এশার নমাজও 4 রেখাত 3 রেখাত পড়াই গেছে। সালাম ফিরানির বাদে মুসল্লি করলে একজনে আরেকজনের বাই চাই কোন কিতা কোনো বেড়াও রাখাই না বেড়া খাইছে না। ইমাম সাহেব কিতা খবর বলতে আমারও সুন্দর সুন্দর এবারের কিতা হই না আপনি বলতে না বেড়া নাই বলতে নাতে বেড়া নাই ও সিদ্ধান্ত হয়ে গেছে বেড়া খাইছুন না কিন্তু হু এক ওয়াক্তে খালি এসাদ যায় যে বদরুল লোক এক জি না নমাজ 3 রেখাত হইছে সারা মুসল্লি এখন 4 রেখাত এক হয় 3 রেখাত কয় আমি খুইয়ার 3 রেখাত ও হলে কইলে বেটা তুই 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত আস না আর এক ওয়াক্ত আইছো তার আই পোস্ট তুই নমাজ 3 রেখাত হইছে আর ইলা শক্ত ইয়া খোস তোর কাছে প্রমাণ কিতা কয় প্রমাণ মারাও কিতা প্রত্যেক দিন এসার নমাজও 4 রেখাত পড়াই ইমাম সাহেব 4 রেখাত তো আমি 4 দোকানের হিসাব করি আই 3 খানোর করছি এখানোর রইছি মনাইমিয়া তা আর নমাজও আসিল না দোকানও মাত্র না ইজাত নমাজ পড়লে মুক্তি পাইমুনি মাত্র মুক্তি পাইমুনি নমাজ এমন এক ইবাদত বন্দার বান্দিয়া যদি এই ইবাদত হাজারের আদায় করিলায় তাহলে তার শরীরের মধ্যে গুনার কোনো বংশ থাকে না। আল্লাহ রসুল সফর রওনা দিছেন আর মোরা গাছের ডাল একটা লইয়া ঝাড়া মারছেন জিকেন ওয়া আমার সাহাবার দল জিকাও না আমি খেলে ঝাড়া মারলাম সাহাবায়ে কেরামে ফরমাই বলে তে নবী দিয়ে যখন হইতা জিকাও না তে জিকাই দিতাম হল আল্লাহ রসুল আপনি ঝাড়া মারলা খেলে নবীদের লগইয়া হইন ঝাড়া মারার মধ্যে কিতা দেখছো বলে তে দেখলাম ই মোরা গাছের ডাল থেকে সারা পাতা জড়িয়া পড়ি নবী দিয়ে ফরমেন আমার উম্মতে যদি ওলাখান নামাজ পড়িলায় তার শরীরে কোনো গুনার বংশ থাকতো যদিও হইয়া তাকে বলতে ই গুনাহ মাফ দি মতলব হইল সগীরা গুনাহ মাফ না 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 ই গুনাহ নামাজ পড়িলার কারণে খালি সগীরা গুনাহ নাই কবিরা গুনাহ আল্লাহ মাফ করে। আল্লাহর রাসূলের ডালো জালা মারছই ইনর মধ্যে ছোট ফাতা পড়ছে আর বড় ফাতা হইছে ইলা কোনটা আছে না বড় ছোট সারা পড়ি গেছে অতএব সগীরা কবিরা সারা মাফ। এর কারণে নামাজ এমন এক ইবাদত এই ইবাদতরে যদি আমরা হাজারের আদায় করি লইতাম পারি তাহলে উম্মতে মুহাম্মদী তো দুজখ যাইবার প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ফাক্কা নামাজি বানাইলা
হকলে আমিন হো। আমরা আহলে ইয়াল রে নামাজি বানাইলাক, গোটা মুসলমান জাতিরে নামাজি বানাইলাক। আমরা সবরে মসজিদওয়ালা জিন্দগি নসিব করক। আজকের এই মাহফিল খান্ডে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাক। হকলে আমিন হয়। এই মুদরসার জরুরত গাইবি খাজানা থেকে পুরা করে দেব। আর খুসুসান এই মুদরসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শেখ কাজী আব্দুস সুবহান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনে কবর খান্ডে বেহেশতর বাগান বানাই। হকলে আমিন হো। ই আল্লাহর এমন এক বন্দা আসলা, এই রাসূলের সুন্নতের উপরে ওলা পাবন্দার মজবুত আসলা, ওলা পাবন্দার মজবুত আসলা। জেলাখান শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত শেখে মামরুখানী রহমতুল্লাহ আলাইহি সুন্নতের উপরে মজবুত আর পাবন্দ আসলা। তালাশ করি করি ছোট ছোট সুন্নতের তাই আমলের ময়দানে ফিট করতা, ঠিক না বেটি? আল্লাহ খান তান জামাতা কাজী মৌলানা আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াল্লাহ তালাশ করি করিয়া সুন্নতের উপরে আমল করনেওয়ালা আসলা। একটা কথা হইও আমার কথা শেষ। একদিন তান খেদমত আমরা আইছি জকিগঞ্জ থেকে কয়েকজন, তাই দেশও আইসইন। আর ভারত থেকে হযরত আমিরে শরীয়ত রহিমাহুল্লাহ তাআলা বাংলাদেশ সফরও আইতা। আর তাই নাসলা হযরত শেখে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মজাজ ও আমরা আইসলাম পরামর্শ বলতে, হযরত এখন তো আমিরে শরীয়ত সাহেব আইতা, কিলা কিতা আমরা করতাম একটু পরামর্শ দেওয়ার আইতাইছি। আর আওয়ার বাদে বাসাত চা দিছই আমরা রে খেদমত। আর আমরা লগর একজনে চা খাওয়ার বাদে সামান্য চার কাপড় রয়ে গেছে, চা উঠিয়া কইলেন খা লগে তৈছো হোকস। ই যে সামান্য রইল খা লাগে তৈছো, নবীদের তো আদতে শরীফাইলা আছিল না কিছু খাইতার কিছু হালাইয়া দেইতা। সুবহানাল্লাহ, আমি কইলাম দেখরাইনি তামসা কি পর্যন্ত সুন্নতের উপরে আমল করনেওয়ালা আসলা। ও ভাই, সুন্নত রাসূলের সুন্নত যেটা আদর্শ, যেটা এটা মুসলমানের মুসলমানের ইউনিফর্ম। এই ইউনিফর্ম লাগাইল অবস্থায় যদি আল্লাহর বান্দা মারা যায় কি আল্লাহ তাকে পুরস্কার দেতা ভাইবার সারা ভাইব। সুবহানাল্লাহ, যেরকম সরকারি কোনো বাহিনী যদি সরকারি ইউনিফর্ম লাগাইল হয় আর সরকারি চাকরি করতে গিয়ে যদি তার কোনো কারণবশত মৌত হয়ে যায়, তাহলে সরকার তাকে দেতা ভাইবার সারা পায়নি না পায় না। ওলাখান রাসূলের আদর্শের অনুফর্ম লাগাইল যদি ওইয়া থাকে আল্লাহর বন্দার বান্দিয়ার মৌত হয়ে যায়, আল্লাহর বাসায় এই মানুষ মুসলমান হিসাবে মরে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমরা সবরে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করনেওয়ালা বানাই দাও। আমিন হকলে আমিন হোক। আল্লাহ আমরা সবরে আপনার হাবিবার তরিকা মোতাবিক জীবন পরিচালিত করবার তৌফিক দাও, আমিন। আমরা দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করে দাও, আমিন। আর কিছু অশান্তির থেকে হেফাজত করবা, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুছালোভাবে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আবুল হাসান শেখুল হাদিস লামারগাম মাদ্রাসার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নাসিহা শুনেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত নাসিহার উপর আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন গত বছর যারা আমাদের মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ে প্রতি ক্লাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে, তাদেরকে খুব সংক্ষিপ্তভাবে পুরস্কার দেওয়া হবে। এরপরেই আমাদের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত মেহমানের আলোচনা শুরু হবে। এখন আমি নাম ঘোষণা করছি। আমার ছাত্র ভাইরা, আপনারা মেহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। সামিউল ইসলাম মেরাজ, ইবতদাইয়া চতুর্থ শ্রেণী, ক্লাসে প্রথম হয়েছেন। সামিউল ইসলাম মেরাজ। তৌহিদুর রহমান, ইবতদাইয়া চতুর্থ শ্রেণী, জামাতে দ্বিতীয় হয়েছে।